গড়িয়ায় জলাভূমি ভরাটের অভিযোগ জানালো এলাকার কাউন্সিলর। সোনাপুর রাজপুর পৌরসভাতে প্রায় সবার শোনা যায় পুকুর ভরাট, জলাভূমি ভরাট করে বড় বড় বিল্ডিং উঠছে। এবার এলাকার কাউন্সিলর অভিযোগ করলো তার এলাকা জলাভূমি ভরাট করে বিল্ডিং তৈরি করা হচ্ছে। গড়িয়ার নতুন দিয়ারা এলাকায় জলাভূমি ভরাট রুখতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের পৌরসভার। রাজপুর সোনাপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে তিনি দিয়ারা এলাকায় একটি জলাভূমি ভরাটের কাজ চলছিল। মেটিয়াবুরুজ এলাকায় ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজপুর সোনাপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত। কাউন্সিলর জানান, পুকুর ভরাট বন্ধে তিনি একই সাথে পৌরসভায় বিধায়কের কাছে ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন। পৌরপিতার কাছ থেকে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসছিল পৌরসভাও। অভিযোগ, টিকা সাউ নামে এক ব্যক্তি জোর করে জলাভূমি ভরাট করেছে এবং সেখানে বাড়ি তৈরি করেছে। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে এই পুকুরের মালিকানার অন্যতম শরিক ভোলা সাউ। তার বক্তব্য, এলাকার বাসিন্দারা এই পুকুর ব্যবহার করতেন, সেই পুকুর জোর করে ভরাট করা হচ্ছে। অবিলম্বে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী এক মহিলা জানান, তারা একসময় এই পুকুরে স্নান সহ অন্যান্য কাজ ব্যবহার করতেন। বর্তমানে পুকুরের বেশিরভাগ অংশই মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন আর তারা ব্যবহার করতে পারেন না। যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, সেই পরিবারের সদস্য টগর সাউ জানান, তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। বসত বাড়ি বাঁচানোর জন্য তারা কিছুটা অংশ মাটি ফেলেছেন, কিন্তু তারা পুকুর ভরাট করেননি। রাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশিস দাস জানান, তারা পুকুর ভরাটের অভিযোগ পেয়েছেন, পৌরসভার পক্ষ থেকে এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। কি তোমার বক্তব্যটা কি? বলছিল এখানে ঘাট ছিল, আমার পুকুর ছিল, আমি বলছি আমাদের তখন এদেরই পুকুর, আমরা ঘাট করি। বিশাল বড় টোটালটা সব বুড়ে যাবে। আমরা ঘাট করি, এখানে একটা ঘাট ছিল, ওখানে ছিল, ওইদিকে ছিল, এখানে 3-4টে ঘাট ছিল। আমরা চান করেন তো। এখন কি অবস্থা? এখন এই যে মাটি করে, এমনি জঙ্গল মাটি করে ঘর তারা তো সেটাই করতে হবে। এই পুকুরটা ভরাটের অভিযোগ উঠেছে এবং এই নিয়ে পৌরসভা কাউন্সিলর এবং থানায় অভিযোগ দায়ের হয়েছে, কি বলবো? আমাদের নামে মিথ্যে হচ্ছে অভিযোগ জমা করা হয়েছে। কারণ আপনার তো ছবি তুলে নিয়ে দেখছেন পুকুর পুকুরের মতো আছে, আমার বাড়িটা পড়ে যাচ্ছে, তা আমি আমার বাড়ির পাশে একটু মাটি দিয়ে ধরানো, সেই মাটিটা পুকুর ধরালে হচ্ছে পুকুর ভরাট হয়ে যায়। তাহলে সরকার কি চায় যে আমি বাচ্চা কাচ্চা সব নিয়ে আমার জলের তলায় ডুবে মরি? আমি আমার বাড়িটাকে ইয়ে করবো না, গুছাবো না, একটু মাটির পাড় পুকুর পাড় ধরাতে পারবো না? এই তো পুকুরের মধ্যে পুকুর পুকুর আকারে পুকুর আছে, কিন্তু কাগজে ডোবা। আপনি নিজের চোখে দেখে যাচ্ছেন। এটা কি মিথ্যে অভিযোগ? একদম মিথ্যে অভিযোগ। আপনার দরকার হয় আমার যেখানে বলবেন, আমি কাগজপত্র সব সাবমিট করতে রাজি। আমার যা কাগজপত্র, ডকুমেন্টস, ব্লুপ্রিন্ট যা আছে, দলিল, আমি সব নিয়ে যেখানে বলেন সেখানে দেখা করবো। আমার নাম টগর সাহু। হ্যাঁ, একটা পুকুর ভরাট অভিযোগ আমার কাছে রিটার্ন করেছিল একজন। তো তার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়েছি। যেমন আমি একটা কপি থানাতে পাঠিয়েছিলাম, মাননীয় এমএলএ ফিরদৌসী বেগম সেখানে রেকমেন্ড করে দিয়েছে, পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছে। একটা চিঠি আমি আমাদের চেয়ারম্যান মাননীয় পল্লব দাসকেও পাঠিয়েছিলাম। পল্লব দাস মহাশয় এটা খুব দ্রুতগতভাবে অ্যাকশন নিচ্ছেন। উনি কালকে থানাতে নিজে গেছিলেন সিইওকে নিয়ে একটা এফআইআর করার জন্য। আমি চাই যে যারা এই দুষ্কৃতি, এই ধরনের দুষ্কৃতি যারা এই ধরনের কাজ করছে, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ও পুকুরটাকে আগের অবস্থায় ফিরিয়ে যাতে যায় সে যেন ব্যবস্থা হয়েছে। আমার নাম হচ্ছে জয়ন্ত সেনগুপ্ত, পৌরপিতা 3 নম্বর ওয়ার্ড, রাজপুর সোনারপুর মিউনিসিপালিটি। ঘটনা আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ, আমাদের ওই পুকুর জোর করে ওরা শরিকানা পুকুর, আমাদেরও অংশ আছে, ওদেরও অল্প আছে, সে ওর জোর করে ভরে চারদিকে ভাড়া বাড়ি করে দিয়েছে। কংক্রিটের একটা ভাড়া বাড়ি চারদিকে করে দিয়েছে আমাদের না জানিয়ে। পুকুর ভর্তি করে অধিকাংশ পুকুর ভর্তি হয়ে গেছে। এখানে কি নির্মাণ করার প্ল্যান রয়েছে? বহুতল নির্মাণ করার কোনো প্ল্যান রয়েছে? না না না, বহুতলে নিয়ে ও কি করছে জানি না। আমাদের যেরকম পুকুর ছিল, এলাকার ওই এলাকাবাসী ওই পুকুরে ঘাট সত্য স্নান করতো। আমরা চাই পুকুর সেই আগের অবস্থায় পুকুর ফিরিয়ে দেওয়া হোক, পুকুরে পরিণত করা হোক, কারণ এলাকাবাসী খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অভিযোগটা কাদের বিরুদ্ধে? অভিযোগ ওই টিকা সাউ এটা জোর করে পুকুর ভর্তি করে বাড়াবাড়ি করে দিচ্ছে চারিদিকে আমাদের না জানিয়ে। ওই যে অভিযোগ ওর উপরে। আর ওই আগের মতো এলাকাবাসী যেমন পুকুর সত্য, ওই পুকুর পুকুর তৈরি করে দেওয়া হোক। আর ও ভাড়াঘর যা হচ্ছে ভাড়াঘর ও তুলে নিচ্ছে সব।
পুকুর তৈরি করে দেবো। আপনার নাম? আমার নাম ভোলা সাউ। হ্যাঁ, এইমাত্র আমরা পেলাম অভিযোগটা, আমরা খতিয়ে দেখছি। ঠিক আছে, আমার নাম হচ্ছে দেবাশিস দাস, এক্সিকিউটিভ অফিসার দায়িত্ব সমাধান। আমরা থানার সাথে যোগাযোগ করছি, যত সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।